একটা পান সুপারির মাজার হয়েছে। পান সুপারির মাজার, পান সুপারির মাজার কেমনে হলো? এক ব্যক্তি সে পানের ব্যবসা করে, মাথায় পানের যে বোঝা আছে এটা নিয়ে সে বাজারে যাচ্ছে। আজকে বাজারের দিন, সে পান বিক্রি করবে, পাইকারি খুচরা পান বেচবে। একটা বট গাছের নিচে বেচারা রেস্ট করার জন্য বসছে অনেকক্ষণ, পানের বোঝা মাথায় নিয়ে চলছে। রেস্ট করতে বসার পর ওই জায়গা পানের যে আছে সেটা রাখছে, ঝুড়ি। হঠাৎ করে সেখান থেকে কয়েকটা পান নিচে পড়ে গেছে, রাখতে গিয়ে নিচে পড়ে গেছে। ভদ্রলোক ওইটা উঠে দিয়ে দেখে যে নিচে কুকুরে পায়খানা করে দিয়ে গেছে। এখন ওইটার উপরে পড়ছে। লোকটার রুচিতে বাঁধলো যে মানুষকে পান খাওয়াবো, থাক কয়টা পান চলে গেছে, এটা না উঠাই না পাক জায়গা থেকে। উনি কিছুক্ষণ বসে টসে পানের ঝুড়ি মাথায় নিয়ে চলে গেছে। ওই ময়লার উপরে পান কিন্তু পড়ে আছে। এর কিছুক্ষণ পরে আরেক ব্যবসায়ী আসছে, সেও বাজারে যাচ্ছে, হলো সুপারির ব্যবসা করে। সেও তার মাথা থেকে সুপারির ঝুড়ি রেখা এখানে এইটা বট গাছে নিচে সবাই একটু বসে, ছায়া আছে, রেস্ট করে। উনিও বসছে রেস্ট করার জন্য। রেস্ট করে দেখেছে আরে ব্যাপার কি, এখানে পান কেন? তখন সে চিন্তা করছে, হায় হায়, এই জন্য পান ব্যাপারে এত টাকা পয়সার মালিক হয় দিন দিন। এই জায়গায় পান রেখে গেলে মনে হয় ব্যবসা বরকত টরকত হয়, না হলে পান রেখে গেলে কোনো বেটা স্রেফ এত পরিষ্কার ফ্রেশ পানগুলা রেখে চলে গেছে, কাহিনী কি? নিশ্চয়ই এখানে পান দিলে কোনো ব্যবসা উন্নতি হয়। এই জন্যই তো বেটা একটার পর একটা বিল্ডিং বানাইতে আসে। হায় হায় রে, আর আমি ফকির হয়ে যাইতেছি। এই জন্য তাড়াতাড়ি করে কিছু সুপারি ওখানে থুইল। সে তো আর পানের নিচেরটা দেখে নেই, সে কিছু সুপারি রেখে চলে গেছে। সে চলে যাওয়ার পরে আরেক ব্যবসায়ী আসছে, সে আরেকটা নিয়ে আসছে। সে দেখে হায় হায়, ফ্রেশ পান, ফ্রেশ সুপারি, তাহলে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য এখানে কিছু মনে হয় দিতে হয়। সেও তার ওখান থেকে কিছু দিল। এরপর আসছে এক ধান্দাবাজ। ওই ধান্দাবাজ এসে দেখতেছে কাহিনী কি, ফ্রেশ ফ্রেশ সব জিনিস মানুষ এখানে রেখে যাচ্ছে। সে এবার উল্টাতে উল্টাতে দেখে নিচে কুকুরের পায়খানা। ওইটা দেখার পরে সে কাহিনী বুঝে ফেলছে। আচ্ছা, প্রথম বেচারা পায়খানার উপরে পড়ছে দেখে নেয় নাই, পরেরগুলা মনে করছে এখানে কিছু দিলে কেউ ফিরে না খালি হাতে, সেজন্য সবাই দিয়ে গেছে। তাইলে তো ব্যবসা এখানে জমজমাট হবে। সে একটা লাল কাপড় টাপড় দিয়া ওইটার নাম দিয়ে দিছে আল্লামা পান সুপারির মাজার। বুঝতে পারছেন? এরকম অনেক মাজার আছে। আবার অনেক মাজার এমনও আছে যে মাজারে আল্লাহর অনেক নেককার বান্দারা শুয়ে আছেন, ওনারা শিরিক করতে বলেন না, কিন্তু ধান্দাবাজরা সেটাকে শিরিকের আখড়া বানায় ফেলছে।